এবং উনি এটাও বলেছেন যে যতদিন জলাবদ্ধতার নিরসন না হবে উনি আসলে চট্টগ্রাম শহরে আসবে না। উনি আসলেই চট্টগ্রামকে নিয়ে চিন্তা করছে, বিশেষ করে জলাবদ্ধতা নিয়ে উনি বেশি চিন্তিত। আগের থেকে অ্যাপয়েন্টমেন্টটা ছিল, অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আমি ওনার সাথে দেখা করেছি। তো উনি মূলত আমাদের মূল যে সমস্যাটা হচ্ছে যে চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে উনি যে কনসেন্ট্রেশনটা করেছেন, অ্যাকর্ডিংলি উনি 4 জন উপদেষ্টাকে এটা দায়িত্ব দিয়েছেন। তো সেই প্রেক্ষিতে চট্টগ্রামের ওভারঅল সিচুয়েশন সম্বন্ধে আমার কাছ থেকে উনি জানতে চেয়েছিলেন, জলাবদ্ধতা কীভাবে নিরসন করা যায় আর কি কি পদক্ষেপ নেয়। আমি সেখানে ওনাকে মূলত বলেছি যে 57টা খালকে অ্যাড্রেস করতে হবে, যেহেতু সিরিয়া 36টা খাল করছে, আরও প্রায় 21টা খাল আছে। যেহেতু আসলে 2016 সালে যে কাজটি সিটি কর্পোরেশন করার কথা ছিল সেটা সিডিএ করে ফেলেছে, যার কারণে সেখান থেকে যে একটা অপরিকল্পিতভাবে এই কাজগুলো হয়েছে, যার কারণে আজকে এসে এখনও পর্যন্ত কাজের কোনো শেষ হয়নি। মাসের পর মাস, বছর পর বছর শুধু দীর্ঘায়িত হয়েছে এবং প্রজেক্টের টাকাও বেড়েছে। তো আলটিমেটলি এখন আরও 21টা খাল যদি যোগ হয় এবং সিটি কর্পোরেশন যদি সেটা করে, তাহলে প্রায় 57টা খালকে অ্যাড্রেস করতে হবে এবং সেটার জন্য ইনফ্যাক্ট আরও সময় লাগতে পারে। তবে সিটি কর্পোরেশন একটা খাল করছে, বারোইপাড়া খাল, সেটা আমরা 2.9 কিলোমিটারের মধ্যে 2 কিলোমিটার হয়ে গেছে আর 900 মিটার বাকি আছে। সেটাও ইনশাল্লাহ এবছরের শেষ হবে, আগামী বছর মাঝামাঝি শেষ হবে। তো এই কথাগুলো হয়েছে। পাশাপাশি আমি ওনাকে বলেছি শুধু খাল খনন করলে হবে না, আমাদেরকে ময়লা যেটা আমরা এই যে জলাবদ্ধতার মেইন সমস্যায় পরিণত হচ্ছে, যে কর্কশিট, প্লাস্টিক, পলিথিন, যেগুলো নন পেরিশেবল ওয়েস্ট প্রোডাক্ট, যার কারণে গিয়ে জলাবদ্ধতা হচ্ছে, সেগুলোর গণসচেতনতা পাশাপাশি এই ময়লাকে সম্পদে পরিণত করতে হবে। তাহলে ময়লাকে সম্পদে পরিণত করতে হলে সেটা আমি একটা প্রজেক্ট ওনাকে দিয়েছি সেদিন, সেটা সলিড ওয়েস্ট প্রোডাক্টস ম্যানেজমেন্ট প্ল্যান্ট থ্রু রিসাইক্লিং প্রসেস। সেটা হতে পারে এনার্জি, অথবা সেটা হতে পারে বায়োগ্যাস, অথবা সেটা হতে পারে ফার্টিলাইজার। তো এই প্রকল্পটি আমি ওনাকে বলেছি খুব দ্রুত পিপিপির মাধ্যমে যদি শুরু করে দেওয়া যায়, এবং সেটা প্রকল্পটি ইউকের, যদিও অন্যান্য কান্ট্রিগুলো আমাদের সাথে দেখা করেছে, বাট এই প্রকল্পটি আমার মনে হচ্ছিল তারা যেহেতু ডোর টু ডোর থেকে শুরু করে ফিলিং স্টেশন, ল্যান্ড ফিলিং স্টেশন পর্যন্ত তারা কিনে সেখানে কাজ করবে। সো এটাকে আমার বাইবেল মনে হচ্ছে, এবং আলটিমেটলি সেটা তারা যদি করতে পারে তাহলে ময়লাটা সম্পদে পরিণত হয়ে গেলে ময়লা ইনফ্যাক্ট আর রাস্তাঘাটে কেউ ফেলবে না, অথবা নালা নর্দমাতে পড়বে না, এবং আমাদের পরবর্তীতে খালগুলো পরিষ্কার হওয়ার পরে, খালের কাজ হওয়ার পরে যদি আমরা একটু পরিষ্কার রাখতে পারি, আলটিমেটলি জলাবদ্ধতার অভিশাপ থেকে আমরা মুক্ত পাবো। প্রায় 1600 কিলোমিটার নালা আমাদের আছে পুরা চট্টগ্রামে। এইগুলো পরিষ্কার করার জন্য প্রায় 100 কোটি টাকার মতো খুব বরাদ্দ দরকার, যেটা আমরা বলেছি। বাট এখনও পর্যন্ত আমাদের কোনো এই ধরনের বরাদ্দ এখনও পর্যন্ত আমরা পাইনি, যদিও 5 কোটি টাকার কথা বলেছে, বাট এখনও পর্যন্ত সেটা পাওয়া যায়নি। তারপরে আমরা আমাদের যেটা প্রতিনিয়ত আমরা যে হোল্ডিং ট্যাক্সগুলো আমরা পাচ্ছি, যেগুলো আমরা বেতনের জন্য রেখেছি প্রতি মাসে, যেহেতু আমরা 30-32 কোটি টাকা বেতনে খরচ হয়, ইলেকট্রিসিটি বিল টিল সহ, আপনার ওই যে বিভিন্ন পেট্রোল, অকটেন, সিএনজি বিল সহ। সো এগুলি মিলে সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কাজ হচ্ছে আমাদের, কিন্তু আমরা যে কাঙ্ক্ষিত যে বাজেট পাওয়ার কথা মন্ত্রণালয় থেকে সেটা এখনও পাইনি। কাজে আর মাত্র 3 থেকে 4 মাস বাকি আছে। এর মধ্যে আবার আমরা যে কিছু মেশিনারিজ আমাদের দরকার, ভারী মেশিনারিজ, সেগুলোর জন্য প্রায় 298 কোটি টাকার আরেকটা প্রজেক্ট আমরা এলজিআরডিতে জমা দিয়েছি। সেটাও এখনও পর্যন্ত ফাইনালি স্টেজে গিয়ে এই টাকাটা আমরা এখনও পাইনি। কাজে এই বরাদ্দগুলো আমরা চেয়েছি। আর মূলত আমরা কিছু পার্ক আগেই বলেছি যে আমরা কিছু স্বাধীনতা পার্কটা আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে চেয়েছি, সেটা ওনাকে আমরা দিয়েছি। আর আমাদের যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সার্কিট হাউসের সামনে সেখানে একটা সুন্দর পার্ক করার আমাদের চিন্তা আছে, আগেও আমাদের একটা পার্ক ছিল, সো সেটাও আমরা বলেছি ওনাকে। তোবারও ওনার সাথে এই কথাগুলো হয়েছে এবং উনি আসলে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছেন, এবং উনি আসলেই চট্টগ্রামকে নিয়ে চিন্তা করছে, বিশেষ করে জলাবদ্ধতা নিয়ে উনি বেশি চিন্তিত। সো দ্যাট আমার মনে হয় যে যেহেতু উনি এটাকে কনসেন্ট্রেট করেছে এবং 4 জন উপদেষ্টা এটাতে ইনভলভ হয়েছে এবং সমস্ত সরকারি কর্মকর্তারা এটাতে ইনভলভ হয়েছে, তো আশা করি আমরা একটা অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের মাধ্যমে অ্যাজ ওয়েল এজ আমাদের যে কর্মীগুলো আছে তাদেরকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, পেশাজীবীদের সম্পৃক্ত, রাজনৈতিক নেতা কর্মীদের সম্পৃক্ত করতে পারি, পাশাপাশি সেখানে যারা মহল্লা সর্দার আছে তাদেরকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, সো দ্যাট আমরা সবাইকে নিয়ে এই একটা আন্দোলন, বৃহৎ আন্দোলন, এই আন্দোলন আমরা হয়তোবা সেটা একটা ভালো মুভমেন্ট আমরা করতে পারবো। খাল খনন কর্মসূচি পাশাপাশি জলাবদ্ধতা নিরসন। না, উনি আমাকে বলেছে যে জনগণকে অবশ্যই উনি জলাবদ্ধতার অভিশাপ থেকে ইনশাল্লাহ মুক্তি দিবে, এই জন্যই উনি দিনরাত কষ্ট করে যাচ্ছেন। এবং উনি এটাও বলেছেন যে যতদিন জলাবদ্ধতার নিরসন না হবে উনি আসলে চট্টগ্রাম শহরে আসবে না, এই কথাটা উনি বলেছেন।
তা আমি বলেছি ইনশাল্লাহ আশা করছি বর্ষাকালে আমরা যদি একটা ভালো রেজাল্ট দেখাইতে পারি আপনি চট্টগ্রামে অবশ্যই আসবেন।